হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি ফালুদা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি দেখিয়ে দিব উপকরণগুলো। এরপরেই আমি নিয়েছি এখানে রেডিমিক্স ফালুদা রাঁধুনির ভ্যানিলা ফ্লেভারের। আমি একে একে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে রয়েছে দুটি জেল এবং মেইন ফালুদার রেসিপিতে যেটি লাগে সেই প্যাকেটটি। এরপরেই প্রথমে আমরা জেলটা রেডি করে নেব। এর জন্য প্যানে 1.5 কাপ মতো পানি এবং জেল মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আমি জাল করে নিচ্ছি ভালোভাবে যেন তাড়াতাড়ি জমে যায়। এরপরে আমি এটি ঢেলে নিব, যেই পাত্রে আমি এটিকে সেট করব সেখানে ঢেলে নিব। এরপর কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে আমি এটিকে নর্মাল টেম্পারেচারে রেখে দিব সেট হওয়ার জন্য। একইভাবে আমি অন্য জেলটিও রেডি করে নিব। 5 থেকে 6 মিনিট জাল করে নেবার পরে এটিও আমি নামিয়ে নেব। রুম টেম্পারেচারে রেখে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। ততক্ষণে এগুলো সেট হতে থাক। অন্যদিকে আমি একটি প্যানে দুধ বসিয়ে দিলাম, লিকুইড দুধ। এটি একটু গরম হওয়ার পর এখানে আমি পাউডার মিল্ক অ্যাড করব। পাউডার মিল্কটা আপনারা একবারেই দিবেন না, জমাট বেঁধে যাবে। তাই প্রথমে দেওয়ার সময় একটু পানিতে মিক্সড করে দিয়ে দিবেন, সেটি তাড়াতাড়ি দুধের সঙ্গে মিক্সড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি বলক ওঠার পরেই পাউডার মিল্কটি অ্যাড করে দিলাম। এরপর বলক চলে আসছে। এরপরে আমরা অ্যাড করব মেইন উপকরণটি। এই প্যাকেটে রয়েছে সাগুদানা, নুডলস, চিনি, কিশমিশ এবং ভ্যানিলা ফ্লেভারটি। আপনারা হোমমেডও বানাতে পারেন, কিন্তু আমি রেডিমিক্স নিয়েছি, এটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিও অ্যাড করতে পারেন। এই মিক্সটি 1 কেজি দুধের জন্য পারফেক্ট। এরপর আমরা একে একে ফলগুলো কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি এবং আমাদের জেলগুলো সেট হয়ে গিয়েছে, আমরা সেগুলো কেটে নিব। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি এবং আমার পছন্দ মতো ফল এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে অ্যাড করতে পারেন। জেলগুলো দেখেন অনেক সুন্দর জমাট বেঁধেছে। এবার আমি সবগুলো কেটে নিলাম, সাইজটা দেখিয়েও দিলাম। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি, নয় ছোট নয় বড়। এরপরে আমি দেখিয়ে দিচ্ছিলাম আমি কি কি কেটে নিলাম। অ্যাড করব এর মাঝে ড্রাগন ফ্রুট, 2 রকমের জেল, অ্যাপেল, আম এবং কলা। সবগুলো উপকরণ আমার কাটা শেষ। এবার ফিরে আসলাম রান্নায়। আমাদের ফালুদার মেইন রেসিপিটাও হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, ঠান্ডা হওয়ার পর জমে যেতে পারে। তাই আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি ঘন করে নিতে পারবেন। এরপরেই আমি নামিয়ে নিব, হয়ে এসেছে আমার। এরপরে আমি এখানে অ্যাড করব জেল। এগুলো ঠান্ডা হবার পরে একসঙ্গে করতে হবে, যেহেতু এটি একটি ঠান্ডা ডেজার্ট। কলা, আপেল, আম এবং সর্বশেষে আমি ড্রাগন ফ্রুট অ্যাড করব। ড্রাগন ফ্রুট অ্যাড করার পরে সুন্দর একটি কালার চলে এসেছে, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আপনারা। এর সঙ্গে আপনারা চাইলে আইসক্রিম অ্যাড করে খেতে পারেন, যেহেতু ঠান্ডা ডেজার্ট এটি ঠান্ডা খেতেই ভালো লাগে, কিংবা বরফ ইউজ করতে পারেন। এই তো আমার ফালুদা রেসিপি রেডি। কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এটি খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আপনারাও